পছন্দের সিরিজ গরিব ঘরের রাজপুত্র ভেরি সুন কারো হেম ইউটিউব চ্যানেল আসতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন আগে চ্যানেলটিতে যাবে না, কারণ আমরা ডিসাইড করেছি এখন থেকে কারো হেম এই দেখো মানে অনন্যা কিন্তু গোলাই ফেলছে। সো আমি আপনাদের সুন্দর করে বলছি, আমি অনন্যার সাথে ভালো কথা বলি, মিরাজের সাথে ভালো কথা বলি, ঠিক আছে? না জাস্ট কিডিং, ওরাই আমার সাথে অবশ্যই ভালো কথা বলে। আমরা ডিরেক্টর মানুষ, আমাদের অত স্পিকিং পাওয়ার ভালো না। তারপরে বলি, আপনাদের প্রিয় সিরিজ গরিব ঘরের রাজপুত্র 4 সেটি আগে যে চ্যানেলে চলছিল সেই চ্যানেলে যাবে না, কারো হেম নামে নতুন একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে রিলিজ হবে। সো সেই চ্যানেলটি হচ্ছে এই চ্যানেল, যে চ্যানেলে এই ভিডিওটি আপলোড করছে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তার আগে আমরা কিন্তু আজকে সুন্দর একটা আড্ডা দেব, ঠিক আছে? এদেরকে কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখানে ডিরেক্টর রাজু আছে, মিরাজ আর অনন্যা, ঠিক আছে? এই তুমি কিন্তু আমার কোশ্চেন দেখে বলবা না, ঠিক আছে? সো তারপরে আপনাদের জন্য কিন্তু কোশ্চেন আছে, ঠিক আছে? সেগুলোও করবো, আপনারা অ্যান্সার করবেন কমেন্টে, ঠিক আছে? আর যারা ভালো অ্যান্সার করবে, মিরাজ আর অনন্যা তুমি তাদের অ্যান্সার করবা, ঠিক আছে? হ্যাঁ, কমেন্টের অ্যান্সার করবো, ওকে? ওকে, ঠিক আছে, দেখা যাক এরা পারে কিনা। ওকে, আমার প্রথম কোশ্চেন হচ্ছে গরিব ঘরে রাজপুত্র এই 3টে এপিসোড গেছে, এই 3 এপিসোডের ভিতরে একটা কাহিনী ছিল, বাসর ঘর হয়েছিল তোমাদের বিয়ের পরে, ঠিক আছে? সো বাসর রাতে মিরাজ তার স্ত্রী অনন্যাকে কি গিফট দিয়েছিল? আগে তুমি আগে বলবা, তুমি বলবো না? না আমি তো বলতে পারবো, কারণ আমি তো গিফট দিয়েছি। ওকে, ঠিক আছে, ওকে, না অডিয়েন্স না, বলো। আমি হচ্ছে একটা রিং গিফট করছিলাম। হয় নাই। মিরাজ কারণ তুমি আমি দেখলাম যে অনন্যা আসলে কতটুকু স্টোরি সম্পর্কে জানে, আমি কোনটা গিফট করেছিলাম। আমি তো জানি যে একটা নেকলেস গিফট করছি, যেটার দাম আমি বলেছিলাম 300 টাকা, কিন্তু সেটার অ্যাকচুয়াল দাম অনন্যা বিক্রি করে দিয়েছিল কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। কিন্তু সেটার অ্যাকচুয়াল দাম ছিল 3 লাখ টাকা। আচ্ছা, ওকে। মিরাজ তো মানে কোনোভাবে এড়িয়ে চলে গেল, কিন্তু উত্তর মিরাজের হয়নি। নেক্সট কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন হচ্ছে বিয়ের গেটে মিরাজ ও তার বন্ধুরা কত টাকা দিয়েছিল? তুমি পরে বলবা। ভাই আমার কাছে প্রশ্ন 500 টাকা। তুমি বলো। সঠিক উত্তর। সঠিক উত্তর, সঠিক উত্তর, ভুল উত্তর। দাও এটা আমরা দর্শক কাছে ওয়েট মিরাজ এগেইন ভুল করছে। এটা হচ্ছে আপনাদের কাছে এই কোশ্চেন থাকলো, যেহেতু ওরা দুইজনেই ভুল উত্তর করছে, ঠিক আছে? আমরা সঠিকটা বললাম না, আপনারা অ্যানসার করবেন। কত? মিরাজ অনন্যার সঙ্গে ফার্স্ট সিনেই, ঠিক আছে, এই সিরিজের প্রথম সিনেই বিয়ে হয়েছিল, তখন বাসর বলছে যে গেটে, বিয়ের গেটে কত টাকা মিরাজ দিয়েছিল? আপনারা কমেন্ট করে জানাবেন। আর বলা যাবে না, কোশ্চেন শেষ। সেকেন্ড কোশ্চেনে যাব। এইটা হচ্ছে আমাদের দর্শকরা বলবে, ঠিক আছে? ঠিক আছে, ওরা বললে তোমরা কিন্তু রিপ্লাই করবা কার ঠিক হলো, পরে দেখে তোমরা কিন্তু বলবে। ওকে, সেকেন্ড কোশ্চেনের অ্যানসার কিন্তু ওরা পারি নাই, তুমি কিন্তু দেখে বলছো, তাই তুমি এই করে বলো, ঠিক আছে? ভাই সব কোশ্চেন আমাদের, ডিরেক্টরকে কোনো কোশ্চেন নাই। কোশ্চেন করব, এই দাঁড়াও, কোশ্চেন করব, ঠিক আছে? তুমি ফ্রেমের মধ্যে থাকো, বাইরে হয়ে যাও না। ওকে, তৃতীয় কোশ্চেন। তো শ্বশুর বাড়িতে মিরাজ একটা মাছ কিনেছিল, সেই মাছের নাম কি? এটা মিরাজ ভাই বলবে। বলবো আমি? হ্যাঁ। কি মাছ কিনেছিলে তুমি শ্বশুর বাড়িতে? সেটা আমি কিনেছিলাম পাঙ্গাস মাছ। ওয়েট, মিরাজও ভুল অ্যান্সার দিয়েছে, অনন্যা ভুল অ্যান্সার দিয়েছে। সো আমরা এই কোশ্চেনটা যদি এর অ্যান্সার না দিতে পারে, আপনারা অ্যান্সার দিবেন। আপনারা বলবেন মিরাজের শ্বশুর বাড়িতে মিরাজ একটা বড় মাছ কিনে নিয়ে গেছিল, ঠিক আছে? সেই মাছটা অ্যাকচুয়ালি কি মাছ ছিল? তুমি বলছো কি পাঙ্গাস মাছ, আর তুমি কি বলছো রুই মাছ। এই দুইটা মাছের একটাও না। আপনারা অ্যান্সার করবেন, সঠিক উত্তরদাতাকে তোমরা অ্যান্সার করে জানাবা যে হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে? এটা তোমাদের পানিশমেন্ট। ওকে, চলো এবার চতুর্থ কোশ্চেনে যাই, ঠিক আছে? মিরাজ শাশুড়ি ও স্ত্রীকে অপমান করার কারণে একটা রেস্টুরেন্ট কিনেছিল, সেই রেস্টুরেন্ট কত টাকা দিয়ে কিনেছিল মিরাজ? আমি বলবো নাকি? হ্যাঁ বলো। এটা আমি 50 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম। তুমি বলো। অ্যাকচুয়াল দাম ছিল 30 লক্ষ টাকা। আচ্ছা, 50 লক্ষ টাকা। তুমি কি বলতেছো? অ্যাকচুয়াল দাম মানে 30 লাখ, পরে আমরা কিনছি হচ্ছে 50 লাখ। আচ্ছা, এই উত্তরটা তিনজনেরই পারমিশন দিয়েছে তো, ডিরেক্টর টাকা দিয়েছে। এই উত্তরটা তিনজনের জন্যই ঠিক আছে, এরা ঠিক অ্যানসার করছে।
আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে তৃতীয় এপিসোডে একদিনে কত মিলিয়ন ভিউ গেছিল? তৃতীয় এপিসোড ইউটিউবে রিলিজ হয়েছিল, একদিনে কত মিলিয়ন ভিউ আমি গেছিল? আমি বলতে পারবো ভাই। হ্যাঁ তুমি আচ্ছা তুমি আগে বলো। না আমরা তাহলে না একসাথে না না, বলবো। না, একসাথে 1 2 3 বলবো, একসঙ্গে okay. দেবো। হ্যাঁ 1 2 3। 5.6 মিলিয়ন। এই যে অনন্যা ধোকাবাজি করেছে, ফাঁকিবাজি করেছে। ওরা ভাগীবাজ। অনন্যা ফাঁকিবাজি করেছে, ফাঁকিবাজি করে আচ্ছা, না? অনন্যা বলো তো প্রথম এপিসোড কত দিনে 10 মিলিয়ন গেছিল? 5 দিনে। ওকে ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন তো শেষ হয়েছে, এবার আমরা 6 নম্বর কোশ্চেন করব, দেখা যাক কে উত্তর দিতে পারে। এই কোশ্চেনের প্রথমে আমি অনন্যারে করব, ঠিক আছে? অনন্যা, মিরাজ তো একটা বিজনেস করে, অনেক বড় বিজনেসম্যান, সে অ্যাকচুয়ালি কিসের বিজনেস করে? এই অনন্যা ফেল। তোমার হাজবেন্ড সেটা বিজনেস করে, কিসের বিজনেস করে? বলেন না, পারবেন না। এত কোটিপতি মানুষের বিয়ে করছো, সে কি করে এটা খোঁজ খবর রাখবে না তুমি? বলে নাও। বলো। তুমি বলো। আমি প্রথম একটা নাইলে বলো জানো না। কি দাও কি দাও? প্রথম হচ্ছে গিয়ে বি, তারপর ইউ আছে। বি বিজনেস, ইউতে কি? আচ্ছা বড় বড় বিল্ডিং। আয় দাও দাও। ও আয় মিরাজ মিরাজ বলো। ভাই ল্যান্ডেড প্রপার্টিজ এগুলোর বিজনেস। হ্যাঁ ঠিক আছে, মিরাজের কথা ঠিক হয়েছে। আমাদের কিন্তু এই পাশে শুটিং চলছে, ঘোরায় দেখাও। এই যে সব রেডি হচ্ছে, ঠিক আছে? এই যে হচ্ছে গিয়ে গরিবের ফোন আসতেছে। হ্যাঁ তার শুটিং চলতেছে। শুটিং চলতেছে। তো সেট রেডি হচ্ছে, আমরা এর মাঝেই পক পক করতেছি, ঠিক আছে? এই কথা আসতে, আমরা কথা বলতেছি, ঠিক আছে? ওকে ঠিক আছে। এর পরের কোশ্চেন পরের কোশ্চেন হচ্ছে অনন্যা বড়লোক বান্ধবীকে অনন্যা কি গিফট